আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটোরিয়ালের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকের ভিডিওতে থাকবে তাকদীরের প্রতি ঈমান আনা। প্রিয় ভিউয়ার্সগণ, ঈমানের ৭৭ শাখার ৫ নং শাখা তাকদীরের প্রতি ঈমান আনা ভিডিওতে সকলকে স্বাগতম। চলুন শুরু করি। ঈমানের শাখা ৫, তাকদীরের প্রতি ঈমান আনা। ভালো হোক কিংবা মন্দ হোক, সব কিছু যে আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত একতার উপর ঈমান রাখা। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা নিসার ৭৮ নং আয়াতে, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, বলুন সব কিছু আল্লাহর পক্ষ থেকে। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার আদম আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালামের মধ্যে বিতর্ক হয়েছিল। মুসা আলাইহিস সালাম বলেন, হে আদম, আপনি আমাদের পিতা, আমাদেরকে বঞ্চিত করেছেন এবং জান্নাত থেকে বের করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম বললেন, আপনি তো মুসা, আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলে আপনাকে সম্মানিত করেছেন, লিখিত কিতাব তাওরাত দিয়েছেন। আপনি কি এমন বিষয়ে আমাকে তিরস্কার করেছেন যা আল্লাহ আমাকে সৃষ্টি করার ৪০ বছর আগে নির্ধারণ করে রেখেছিলেন? আদম আলাইহিস সালাম মুসা ইসলামের ওপর বিতর্কে বিজয়ী হলেন। হাদিসটি সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমের তাকদীর অধ্যায়ে আদম ও মুসা এর বিতর্ক শিরোনামে উল্লেখ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিতাবিহি ওয়া লিকাইহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনু বিল বাসি ওয়া তুমিনা বিল কদরি কুল্লিহি। ঈমান হলো আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের, তার কিতাব, তার সাক্ষাৎ, তার রাসূলগণ, পুনরুত্থান এবং ভাগ্যের ভালোমন্দের প্রতি ঈমান আনা। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আমরা তাকদীরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখব সর্বদা, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকদীরের প্রতি ঈমান আনার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।